সাবেক এমপি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী গণমাধ্যমের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসেবে অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ দুটোরই মুখোমুখি হয়েছি। অ্যাডভান্টেজ হচ্ছে আব্বার কারণে যেখানেই গেছি সেখানে আলাদা সম্মান পেয়েছি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আব্বার কারণে জেল খাটতে হয়েছে, ঢাকার বাড়ি থেকে বিতাড়িত হওয়ার মতো পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। তবে এগুলো তো পার্ট অফ পলিটিক্স। আব্বা যখন জেলে ছিল তখন আমাদের সারাটা দিন চলে যেত কোর্ট আর লয়ারের চেম্বারে দৌড়াতে। পারিবারিক ব্যবসা-বাণিজ্য সব ধ্বংসের পথে চলে গিয়েছিল। বাপ-দাদার জায়গা-জমি বিক্রি করতে আমরা প্রায় শেষের দিকে চলে এসেছিলাম। এই কঠিন সময়ে অনেকেই আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন। তাদের কথা কখনো ভুলব না। হুম্মাম বলেন, জেলে আমার ওয়াইফকে দেখে আব্বা আমার আম্মার দিকে ইঙ্গিত করে বলেন, তোমার শাশুড়ি ছিল আমার সবচেয়ে বড় সাপোর্টার। তোমাকেও তোমার হাজবেন্ডের শক্তিশালী সাপোর্টার হতে হবে। জেলে থাকা অবস্থায় আব্বা যখন বুঝতে পারলেন আমি পলিটিক্সে ইনভলভ হচ্ছি, তখন আব্বা আমাকে শপথ করান আমাদের পরিবারের কঠিন সময়ে যারা আমাদের পাশে দাঁড়াবে তাদের যেন আমি কখনো পিঠ না দেখাই। আব্বা আমাকে বলেন, আমাদের পরিবারের কঠিন সময়গুলোতে সবসময় জিয়া পরিবার পাশে ছিল। আব্বা আমাকে কোরআন শরীফে হাত রেখে ওয়াদা করান আমি যেন কখনো জিয়া পরিবারকে পিঠ না দেখাই। হুমায়ুন কাদের চৌধুরী আরও বলেন, শেখ পরিবারের সাথে একটা সম্পর্কের কারণে আমাদের একটা বিশ্বাস ছিল হয়তো আব্বাকে লম্বা সময়ের জন্য জেল দিবে, অন্য কিছু হয়তো করবে না। কিন্তু আমরা ভুল ছিলাম। সাইকোপ্যাথ শেখ হাসিনা পারিবারিক কোনো রিলেশনের কথা মনেই রাখেনি। হুমায়ুন বলেন, আমাকে যখন জেলখানা থেকে ফোন করা হলো তখন আমরা গাড়িতে ছিলাম। জেলখানা থেকে বলা হলো, আপনাদের সাক্ষাতের ব্যবস্থা করা হয়েছে, আপনারা যত দ্রুত পারেন চলে আসেন। আমি তখন বুঝতে পারলাম খারাপ কিছু হতে চলেছে। আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আমি গাড়িতেই আম্মাকে বললাম, আমাদের জেলে আব্বার সাথে দেখা করার জন্য যেতে বলেছে। আম্মা হঠাৎ বললেন, চলো ম্যাডামের সাথে একটু দেখা করি। আমরা ম্যাডাম খালেদা জিয়ার বাসায় গিয়ে তাকে জেলে সাক্ষাৎ করতে যাওয়ার বিষয়টা বললাম। দেখলাম উনার দু চোখ দিয়ে পানি পড়ছে। উনি শুধু বললেন, তোমরা জেলে দেখা করতে যাও। বুঝতে পারলাম এই খবর শুনে উনি নিজেই খুব ভেঙে পড়েছেন। আমি জেলে গিয়ে দেখলাম আব্বা ঘুমাচ্ছেন। আমি তাকে ঘুম থেকে ডেকে তুললাম। আমাদেরকে দেখে তিনি বুঝতে পারলেন আজকেই রায় কার্যকর হবে। আমরা আব্বাকে কি সাহস দিব? উল্টো তিনিই আমাদের সবাইকে সাহস দিচ্ছিলেন। তিনি শুধু জেলারকে ডেকে বললেন, আমাকে তো একবার জানাতে পারতে। আব্বা বললেন, আমার দাফন যেন রাঙ্গুনিয়ায় হয়। বের হয়ে আমি জেলারকে বললাম আব্বার শেষ ইচ্ছা তাকে যেন রাঙ্গুনিয়ায় দাফন করা হয়। জেলার বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ সালাউদ্দিন কাদের চৌধুরীকে রাউজানেই দাফন করতে হবে। আব্বার শেষ ইচ্ছাটাও তারা পূরণ হতে দিল না। হুম্মাম আরও বলেন, আমি শুনেছি আব্বার রায় কার্যকরের ব্যাপারে আমাদের পার্শ্ববর্তী একটা দেশের চাপ ছিল। প্রিয় দর্শক, আপনিও কি মনে করেন সালাউদ্দিন কাদের চৌধুরীর রায় কার্যকরের ব্যাপারে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার চাপ ছিল? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।